যেমন দেখেছিলেন না অনুব্রত মণ্ডল এরকম ঘড়ি ধরে বলতো পুলিশকে 10 মিনিট সময় দিচ্ছি, 10 মিনিটের মধ্যে যদি না করো ভেঙে চুরমার করে দেবো। সেই বাঘের বাচ্চা তিহার জেলে ম্যাও করছে। এই শাহজাহানের মতো লোকেরা যারা আজকে মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, সাগরদিঘি থেকে শুরু করে সমস্ত জায়গায় এরকম এক একটা শাহজাহান তৈরি হয়ে আছে। এদেরকে ইমিডিয়েট লক আপ করা দরকার আছে, কারণ এরা যতদিন বাইরে থাকবে ততদিন এরা মাস্তানি করে যাবে, বুট ক্যাপচারিং করে যাবে। তাই আমি বলি 2024-এর আগে যত হারমাদ বাহিনী আছে সব হারমাদ বাহিনীকে লক আপ হওয়া দরকার আছে। দেখুন, বসিরহাটে যে ইডির ওপর হামলা হলো, আজকে ইডি, সিবিআই এবং বিজেপি, আরএসএস এদের বিরুদ্ধে তৃণমূল নামক দলটা মুসলমান সমাজকে, মুসলমান পরিবারগুলোকে এত খেপিয়ে রেখেছে যেন বিজেপি মানেই দুশ্মন, আরএসএস মানেই দুশ্মন, ইডি, সিবিআই মানেই দুশ্মন। এমনভাবে খেপিয়ে রেখেছে এই তথাকথিত শাহজাহান থেকে আরম্ভ করে এবং এই যে আরাবুল থেকে শুরু করে, কাইজার থেকে শুরু করে এরা বিভিন্নভাবে মানুষকে খেপিয়ে রেখেছে। তার পরিণাম আজকে ইডি, সিবিআইয়ের গায়ে হাত পড়ল। আজকে আপনারা দেখেছেন যে এই মুসলিম এলাকাতে যত ভোট হয় লুটেরা কে? এই মুসলমানরা। মরছে মুসলমান, মারছে মুসলমান, জেল কাটছে মুসলমান, ডিম খাচ্ছে ক্যামাকা স্ট্রিট। অর্থাৎ এই রকম কাইজার, এই রকম আরাবুল, এই রকম শাহজাহান, এদের দিয়ে মুসলমান সমাজের এই তৃণমূল সরকার আসার পরে মুসলমান সমাজের উন্নতি তো হয়নি, উল্টে হাজার হাজার মুসলমান শ্রমিক বিদেশে পরিযায়ী শ্রমিক হিসেবে খাটতে গেছে। ফায়দা হয়েছে কাদের? কতিপয় এই রকম শাহজাহান, আরাবুল, কাইজার এবং সিদ্দিকুল্লাহ চৌধুরী, ফিরাদ হাকিম, এই রকম কতিপয় তৃণমূলের তথাকথিত নেতা, তাদের লাভ হয়েছে। আর লাভ হয়েছে কাদের? লাভ হয়েছে এই তোহা সিদ্দিকি, যারা এই ফেল, যার যে নাকি মৌলানা না, যে হাফেজ না, যে কারি না, অথচ এই ফেল লোকটি আজকে কোটি কোটি টাকার মালিক। আজকে এই রকম তথাকথিত কিছু মুসলমান ব্যক্তির লাভ হয়েছে। আজকে তারা নিজেরা কি ছিনু কি হনু হয়ে গেছে। আজকে এরা শুধুমাত্র এরা থানায় চেয়ার তো দূরে থাক, থানার বাইরে দাঁড়িয়ে থাকার বসে থাকার যোগ্যতা নেই। তারা থানার বড়বাবুর সাথে গিয়ে চা খাচ্ছে, আজকে এরা গিয়ে সিআই সাহেবের সাথে চা খাচ্ছে। অর্থাৎ পুলিশ মহলের একটা অংশের মদতে, সরকারের মদতে, অভিষেক ব্যানার্জির দলের মদতে এরা সব এক একটা হনু, এক একটা সম্রাট। যেমন দেখেছিলেন না অনুব্রত মণ্ডল এরকম ঘড়ি ধরে বলতো পুলিশকে 10 মিনিট সময় দিচ্ছি, 10 মিনিটের মধ্যে যদি না করো ভেঙে চুরমার করে দেবো। আজকে সেই অনুব্রত মণ্ডল নাকি বাঘের বাচ্চা ছিল, সেই বাঘের বাচ্চা তিহার জেলে ম্যাও করছে। এই শাহজাহানের মতো লোকেরা যারা আজকে মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, সাগরদিঘি থেকে শুরু করে সমস্ত জায়গায় এরকম এক একটা শাহজাহান তৈরি হয়ে আছে। এদেরকে ইমিডিয়েট লক আপ করা দরকার আছে, কারণ এরা যতদিন বাইরে থাকবে ততদিন এরা মাস্তানি করে যাবে, বুট ক্যাপচারিং করে যাবে। তাই আমি বলি 2024-এর আগে যত হারমাদ বাহিনী আছে সব হারমাদ বাহিনীকে লক আপ হওয়া দরকার আছে। আউট কামাল রেস্টুরেন্ট, হাওড়া ডোমজুর, নিবরা, হারুন মার্কেট। অর্ডার করুন বাড়িতে বসে, রয়েছে হোম ডেলিভারির সুবর্ণ সুযোগ।